উদয়ের পথে ভূমিকার পানি ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ সে করিবে দান ভয় নাই তার ভয় নাই। অধ্যকার এনপিপি কর্তৃক আয়োজিত আমাদের সমাজের প্রয়াত নেতা সাইফুদ্দিন মনি তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী স্মরণ সভায় আগামী সমাজের সমাধান ডক্টর চৌধুরী আজকে প্রধান আকর্ষণ বিএনপি মহাসচিব এবং চুলপথ আন্দোলনের আমাদের দিক নির্দেশক এবং সে এই আন্দোলনের মহানায়ক জনাব মির্জা ফখরুল ইসলাম আহমদ সাহেব উপস্থিত আছেন। আমাদের সমাজের শীর্ষ নেতৃবৃন্দ এবং এনপিপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী উপস্থিত আছেন, সাংবাদিক ভাইয়া এবং বোনেরা। প্রারম্ভিক বাংলাদেশের সাম্যবাদী দল এনডিএফ এবং জাতীয়তাবাদী সমাজের পক্ষ থেকে গানের সংগ্রামী অভিনন্দন। আজ সাইফুদ্দিন মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী, তাই আজকের এই বেদনা দিনে মনে করে যায় সাইফুদ্দিনের সেই স্মৃতি কথা। যখন 20 দলে জোটে আমরা ছিলাম সাইফুদ্দিন মনির, তারপরে 20 দল ভেঙে দেওয়ার পর আমরা জাতীয়তাবাদী সমাজ গঠন করলাম। সেদিনও সে ছিল অগ্র ভাই সাইফুদ্দিন মনি ভাই এবং নেতৃত্ব দিয়েছে। ওনার আশা ছিলেন একটা সুন্দর সোনার বাংলা করা, ওনার স্বপ্ন ছিলেন একটা গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করা। সেই কায়েম করতে গিয়ে যে লড়াই সংগ্রাম ছিল, উনি আমাদের সাথে ছিলেন, আমাদের নেতৃত্ব দিয়েছিল। সেই মনি ভাই দুঃখের বিষয়, অতি পরিতাপের বিষয়, উনি দেখে দিতে পারলেন না যে স্বৈরাচার, যে ঘোড়াবিহীন ঢ্যামি এবং খুনি শেখ হাসিনা সরকার পতন পেরেছি, সেটা উনি দেখতে পারেননি। সেই জন্য খুব পরিতাপ লাগে, মনি ভাই দেখে দিতে পারেননি। আজ তার আন্দোলন সফল হয়েছে, সেই অত্যাচারী শেখ হাসিনা আজকে পলায়িতের পথ হয়েছে, বিদায় হয়েছে বাংলার মাটি থেকে। তাই বন্ধুগণ, আলোচনা যেহেতু আমাদের প্রধান আকর্ষণ এসে গেছে, আলোচনা দীর্ঘায়িত করবো না। আমি শুধু বলতে চাই, এরপরও ষড়যন্ত্র চলছে যাতে সুস্থ নিরপেক্ষ নির্বাচন না হয় এবং জাতীয় সরকার গঠন না হয় এবং দেশ উন্নয়নের বাধাগ্রস্ত করার এক মহল চক্রান্ত করছে। এখন আবার পিয়ার পদ্ধতি চলছে। পিয়ার পদ্ধতি, বিএনপি বলে 2 লাখ, আমি বললাম 1,500, আরেক জায়গায় 1,500, আরেক কংগ্রেস বলে মিলে আমরা 3 লাখ। এই যে আমি একটা সিট পেয়ে এই 2 লাখের সে এমপি হতে পারবে না, আমি এমপি হয়ে যাবো। কত শখ! 300 সিট পাকা লাগা দিয়েছিল, তারা একটা ছিল পাইনি। তারপরে তারা বুদ্ধি করেছে যদি 2টা সিট পাই ওই বাটে না, নির্বাচন 300 সিটে হবে, 300 সিটে প্রতিযোগিতা করতে হবে এবং সেখান থেকে জয়লাভ করে আসতে হবে, এটাই নিয়ম। আর এটা করার অর্থ হচ্ছে এটা একটা ষড়যন্ত্র। আমাদের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন যাতে না হয়, এটা একটা গভীর ষড়যন্ত্র। আর বিএনপির নেতৃত্বে যাতে জাতীয় সরকার গঠন না করতে পারে, এটাও একটা ষড়যন্ত্র। এখান থেকে ভারত থেকে শুরু হয়েছে, এখানে গুপ্ত আওয়ামী লীগের লোক, স্বৈরাচারের লোকরা এখানে অনবরত চলছে। তাই বন্ধুগণ, সতর্ক থাকতে হবে। এই জাতীয় নির্বাচন যেন আমাদেরকে বাধাগ্রস্ত কেউ না করতে পারে এবং তাদেরকে প্রতিহত করতে চাবে যারা ষড়যন্ত্রকারী, তাদেরকে আমরা প্রতিহত করব। সংগ্রামী বন্ধুগণ, এবার জামাত দেখেছে 1971 সালে জামাতের কি ভূমিকা
আপনারা জেনেছেন আমাদের মা বোনদের নিয়ে সেই পাক আমাদের বাইরে উড়ে দিয়েছিলেন। সেই ন্যাক্কারজনক কথা এখনো কি মানুষ ভুলে গেছে? ভুলে গেছেন? 1971 সালে আমাদের অনেক বুদ্ধিজীবী হত্যা করেছেন আপনারা, এখন ভুলে গেছেন। আপনার আন্দোলনের হুট করে আমাদের সাথে ঢুকে একটা অনেক ইয়ে হয়েছে। আপনি এখন ষড়যন্ত্র করছেন, ব্যয় করতে চাচ্ছেন কেন? নির্বাচন করতে দিবেন না। এবার ইয়ের আন্দোলনে এই আন্দোলনের ভূমিকা দেখেছেন, জামাতের ভূমিকা দেখেছেন। এটা আমরা যোগ্যতা আন্দোলন করলাম, বাইরে যেতে পারে বাইরে না, গুপ্ত ভাবে বড় বড় কথা। তাই বন্ধুগণ, মৌলবাদ সন্ত্রাসী এক হয়েছে। এই এক হয়ে আমাদের নির্বাচন আগামী দিনের দেশের উন্নয়ন ব্যাহত করার জন্য তারা ষড়যন্ত্র অব্যাহত করেছে। আপনারা সতর্ক থাকুন। বন্ধুরা, আরেকটি কথা বলছি, আমরা বিএনপি নেতৃত্বে যুগপৎ আন্দোলন করেছি, বিএনপির সাথে বিদ্রোহ ছিলাম, আবার তার নির্দেশে ভেঙে দিয়েছে তাদের সমাধান করেছি। তাদের সাথে আমরা যুগপৎ আন্দোলনে একসাথে তাদের হাত মিলে আমরা রাজপথে ছিলাম এবং আমাদের সমন্বয় ডক্টর ফজলুর রহমান ফরাজি বলিষ্ঠ ভূমিকা। উনি যে একজন আইনজীবী, এইরকম পুলিশ সামনে যেতে পারেন আমি আগে বিশ্বাস করতাম না। যখন আমি নিজের চোখে দেখলাম সেই ভূমিকা, তার নেতৃত্বে আমাদের সমাজকে অনেক দূরে এগিয়ে দিয়েছে। তাই ধন্যবাদ, আমি ফজলুর ফরাজকে ধন্যবাদ জানাই। তারপরে আমি একটু মহাসচিবের কাছে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই এই জায়গায়, যে আগামীতে দেশ গঠনের সমন্বয়কে আপনারা পাশে রাখবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য